আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নদীর রঙ্গে, ভয় আছে পথ হারাবার। আকাশ এত মেঘলা, যেও না কো একলা। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মন রঙিন। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মন রঙিন। সময় দিয়ে হৃদয়টাকে বাঁচবো না গো আর। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। নদীর জল তরঙ্গে নাচবে নদীর রঙ্গে, ভয় আছে পথ হারাবার। কেমন আছো বলো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা। আজকে ব্যালকানিতে এসে বাইরের আকাশটাকে দেখে এত খুশি হয়ে গেছি যে সত্যি মন থেকে গান বেরিয়ে আসলো। কিছুক্ষণ ব্যালকানিতে দাঁড়িয়ে বাইরের ওয়েদারটাকে উপভোগ করছিলাম, আর আকাশটাও এত কালো হয়ে আছে আর দারুণ হাওয়া বইছে। কাজের ফাঁকে ফাঁকে এসে একটু বাইরের ওয়েদারটাকে উপভোগ করে যাচ্ছি। বেশ ভালো লাগছে, কদিন ধরে বেশ গরম ছিল, আজকে আবার একটা সুন্দর মেঘলা মেঘলা আকাশ। তো চলো এখন দুপুর ওই 1:30-2 নাগাদ চলে এসেছি। কি রান্না করলাম সেগুলোই তোমাদেরকে দেখাবো। রান্না বান্না আজকে আর কিছুই দেখালাম না। দেখো লাউয়ের খোসা ঝিরিঝিরি করে কেটে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর লাউটা করেছি চিংড়ি মাছ দিয়ে। সঙ্গে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দিলে লাউয়ের টেস্টটা আরও বেড়ে যায়। লাউ আর লাউয়ের খোসা ভাজা এই দুটো আমি রান্না করেছি। আর নিচে রান্না হয়েছে ওল দিয়ে ভাঙান মাছের একটা ঝোল। ব্যাস আজকে এইটুকুই রান্নাবান্না হয়েছে। চলো খাওয়া দাওয়া করি। আর আমি দেখছিলাম কয়েকদিন ধরে লং ভিডিওতে কমেন্ট কিন্তু কম আসছে, তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর ভিডিও তৈরি করার উৎসাহটাও না অনেকটা বেড়ে যায় শুধুমাত্র তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে। মোটামুটি ভিউজ যা হয় সেই তুলনায় লাইক কমেন্ট আসে না। তো আমার মনে মনে একটা ডাউট হয় যে সবাই যদি একটু কমেন্ট করতো তাহলে আমার ভিডিও করার আগ্রহটা অনেকটা বেড়ে যেত। তো চলো এখন গুছিয়ে খেতে বসেছি, ঝটপট খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। ভেরি গুড আফটারনুন, এখন ওই 3:45 মতো বাজে। তো একটু রেডি হয়ে নিয়েছি, আমি আর পম বেরোচ্ছি, যাই একটু ঘুরে আসি। আজকে শনিবার আর সোনুর আজকে সবে এক্সাম শেষ হলো। দুষ্টুকে বাড়িতে রেখে যাচ্ছি আর সোনু চলে গেছে দিদুনের বাড়িতে সোজা ওই টোটোতেই। আর আমি আর পম এখন একটু বেরোবো, যাই একটু বাজার ঘুরে আসি, কিছু কেনাকাটা করার প্ল্যান আছে। তো চলো। প্রথমেই সোনুর জন্য কিনতে চলে এসেছি জামা রূপসীতে। রূপসী থেকে ওর জন্য ছোট থেকে প্রচুর জামা কিনতাম, তো মাঝখানে 2 বছর আবার কেনা হয়নি। তো এবছর আবার শুনলাম যে খুব ভালো কালেকশান এসছে, তো চলে এসেছি। কিন্তু এসে দেখলাম যে সেই আবার লং টাইপের গাউন, এগুলো সোনু আগে ছোটোবেলায় খুব পছন্দ করতো, ইদানিং আর একদম পছন্দ করছে না। তো এসে দেখলাম সেই সব কালেকশানই রয়েছে, তো ওই জন্য না নিয়ে চলে আসলাম। আর তারপরে আসলাম কমলালয়, এটা আমাদের বসিরহাটের খুব পুরনো একটা দোকান, এখান থেকে আমরা প্রচুর জিনিসপত্র কিনি। তো এবারও চলে এসেছি। এসে এখানে সব সময় অল টাইম তোমরা ভিড় পাবে, কখনো ফাঁকা পাবে না, সে তুমি যখনই আসো। আমরা এখানে এসে আমার বাবার জন্য, জেঠুর জন্য, শ্বশুরমশাইয়ের জন্য পাঞ্জাবি দেখছিলাম। তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না, এটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।